জীবাত্মা তার কর্ম অনুসারে ক্ষণস্থায়ী এক একটা দেহ প্রাপ্ত হয় এবং সেই দেহে বাস করে। এইভাবে দেহের বন্ধনে আবদ্ধ হয়ে সে বদ্ধ দশা প্রাপ্ত হয়। আজকে শ্লোক নাম্বার 14 থেকে আমাদের পাঠ শুরু হবে। তার আগে অবশ্যই মঙ্গলাচরণটা করে নেব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্মসন্ন্যাস যোগের শ্লোক নাম্বার 14 পাঠ করব এবং তার অনুবাদ ও তাৎপর্য প্রভুপাদ যেটা দিয়েছেন সেটা আমরা পাঠ করব। আগে শ্লোক নাম্বার 14 আমরা পাঠ করে নিই। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকসৃজতি প্রভু ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রপত্ততে। অনুবাদ: দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্ম ফলেও সৃষ্টি করে না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের মাধ্যমে। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, ভাগবত গীতার সপ্তম অধ্যায় অনুসারে জীবের প্রকৃতি ভগবানেরই মতো পরা প্রকৃতি। এই পরা প্রকৃতি ভগবানের অন্য এক অপরা প্রকৃতি থেকে ভিন্ন। কোনো না কোনোভাবে এই উৎকৃষ্ট পরা প্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপরা প্রকৃতির সংসর্গে আছে। জীবাত্মা তার কর্ম অনুসারে ক্ষণস্থায়ী এক একটা দেহ প্রাপ্ত হয়ে সেই দেহে বাস করে। এইভাবে দেহের বন্ধনে আবদ্ধ হয়ে সে বদ্ধ দশা প্রাপ্ত হয়। সে তখন অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে সেই জড় দেহটাকেই তার প্রকৃত স্বরূপ বলে মনে করতে শুরু করে এবং সেই দেহগত কর্মের ফল ভোগ করতে থাকে। জন্ম জন্মান্তরের সঞ্চিত অজ্ঞতার পরিণামে তাকে এই দেহজাত দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু যে মুহূর্তে সেই দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে সে মুহূর্তে সে বুঝতে শেখে যায় যে সে আর দেহ নয়। সেই মুহূর্তেই সে তার দেহের বন্ধন থেকে, তার কর্মের ফলের বন্ধন থেকে মুক্ত হয়। যতক্ষণ সেই দেহরূপ নগরীতে সে বাস করে ততক্ষণ সে মনে করে সে হচ্ছে তার দেহটার অধীশ্বর, কিন্তু প্রকৃতপক্ষে তার দেহের অধীশ্বরও সে নয় এবং তার কর্মফলের কর্তাও সে নয়। সে হচ্ছে ভব সমুদ্রের নিমজ্জমান জীবন সংগ্রামে বিধ্বস্ত অনুসদৃশ্য জীব। ভবসমুদ্রের উত্তাল তরঙ্গগুলি তাকে ভাসিয়ে নিয়ে চলেছে এবং তাদের নিয়ন্ত্রণ করবার কোনো শক্তি তার নেই। চিন্ময় কৃষ্ণ ভবনামৃত রূপী তরণীর আশ্রয় গ্রহণ করলে সে এই ভব সমুদ্র পার করতে পারে, সমস্ত দুর্যোগ থেকে রক্ষা করতে পারে। আমরা এখানে বলা হচ্ছে যে আমরা এই যে দেহটা ধারণ করেছি, দেহটার ধারণ করে দেহের বন্ধনের মধ্যে থেকে আমরা যে কর্ম করি, কর্মর ফল আমরা নিজেরা কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারি না। জন্ম জন্মান্তরে অজ্ঞানতার পরিণামে এই দেহজাত দুঃখ কষ্ট আমরা ভোগ করতে থাকি এবং এই দুঃখ কষ্ট থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা। কৃষ্ণ ভাবনামৃত তরণীর আশ্রয় গ্রহণ করলে সে এই ভব সমুদ্র অচিরেই পার করতে পারে এবং সমস্ত দুর্যোগের হাত থেকেও রক্ষা পেতে পারে। তাছাড়া
কিন্তু আমাদের কোনো শক্তি নেই যে আমরা নানা রকম যে আমাদের দুর্যোগ, আমাদের দুঃখ কষ্ট, সেখান থেকে আমরা পার পেতে পারি। একমাত্র কৃষ্ণ ভাবনামৃত তরুণীতে যে উঠবে সেই কিন্তু এই দুঃখ দুর্দশার থেকে পার পেতে পারবে। আমরা শ্লোক নাম্বার 15 পাঠ করব। নাদ্যত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানেন আবৃতং জ্ঞান তেন মুহ্যন্তি জন্তব। অনুবাদ: পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা আবৃত হওয়ার ফলে জীবসত্তা এই প্রকৃতির জ্ঞান সম্পর্কে মোহাচ্ছন্ন হয়ে থাকে। তাৎপর্য: সংস্কৃত শব্দ বিভুর অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অনন্ত জ্ঞান, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য এবং বৈরাগ্যের পরিপূর্ণ। একটি জিনিস থাকলে আমরা ভাবি আমরা পরিপূর্ণ, যেমন শ্রী, যার কাছে সুন্দরী আছে, সুন্দর, যার খুব রূপ আছে, সে ভীষণ অহংকারী, যার নাম আছে সেও ভীষণ অহংকারী, যার সম্পদ রয়েছে সেও অহংকারী, আর যে বৈরাগ্য তারও মনে মনে অহংকার আছে যে আমি সব কিছু ছেড়ে দিতে পেরেছি। কিন্তু ভগবানের সব কিছু রয়েছে, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য এবং বৈরাগ্য। তিনি সর্বদাই আত্মতৃপ্ত। পাপ এবং পুণ্য তাকে কখনোই স্পর্শ করতে পারে না। তিনি কোনো জীবের জন্যই কোনো বিশেষ অবস্থার সৃষ্টি করেন না, কখনো দুঃখও দেন না, কখনো সুখও দেন না। কিন্তু অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম এবং কর্মের ফলের বন্ধন শুরু হয়। জীব যখন ভাবে যে আমি এটা করলে ভালো হতো, তখন সে নানা কামনা বাসনা তার হয় এবং তার ফলে সে কর্ম করে এবং কর্মের ফল তখন সে ভোগ করে। জীব ভগবানের পরা প্রকৃতি জাত, তাই তার স্বরূপে সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, কিন্তু তার সত্ত্বেও তার শক্তি সীমিত হওয়ার ফলে সে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। ভগবান সর্বশক্তিমান, কিন্তু জীব তা নয়। ভগবান বিভু আর জীব অনুসদৃশ। জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বতন্ত্র আছে, কিন্তু তার সেই ইচ্ছাকে ফলপ্রসূ করার ক্ষমতা কেবল সর্বশক্তিমান ভগবানের আছে। আমরা শুধু ইচ্ছা করতে পারি এটা করব, কিন্তু ভগবান সেই ইচ্ছাকে রূপ দিতে পারে, সেই ইচ্ছাটাকে পরিপূর্ণ করতে পারে। জীব যখন তার কামনা বাসনার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে, ভগবান তখন তার সেই কামনা বাসনাগুলিকে তৃপ্ত করেন, কিন্তু তাদের ফলাফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নন। বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড়জগতের দেহটাকেই তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর। ফুলের কাছে গেলে যেমন গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবান আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলো জানেন। ভগবান আমাদের খুব একদম নিকটে বসে আছেন, তাই তিনি আমাদের সমস্ত কামনা বাসনাগুলি জানেন। কামনা বাসনাগুলি হচ্ছে জীবের বন্ধনের সূক্ষ্ম রূপ। আমরা কামনা বাসনা করি, তার থেকে কর্ম করি এবং কর্ম থেকে ফল উৎপন্ন হয়, আমরা বন্ধনগ্রস্ত হই। জীব কামনা করে এবং ভগবান তার যথাযোগ্য পূর্তি করে। আমরা চাই ভগবানের কাছে, ইচ্ছা প্রকাশ করি, আর ভগবান সেটা যথেষ্টভাবে তিনি আমাদের দেওয়ার জন্য চেষ্টা করেন। তাই ইচ্ছা পূরণ করার জন্য কোনো শক্তি জীবের নেই। ইচ্ছা তো প্রকাশ করতে পারি, কিন্তু ইচ্ছা পূর্ণ করার শক্তি আমাদের নেই। কিন্তু ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বাঞ্ছা কল্পতরু। তিনি সর্বতোভাবে নিরপেক্ষ। তিনি অনুস্বতন্ত্র বিশিষ্ট, জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। আমরা জানি আমাদেরকে ক্ষুদ্র স্বাতন্ত্র্য ভগবান দিয়েছেন, তিনি তা জীবের কোনো ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। তুমি খারাপ ইচ্ছাও করতে পারো, ভালো ইচ্ছাও করতে পারো। তুমি ভগবানের প্রসাদও গ্রহণ করতে পারো, আবার তুমি মাংসাশী প্রাণীদের হত্যা করে তাদেরও গ্রহণ করতে পারো। তোমার ইচ্ছা, ভগবান ইচ্ছায় কারোর হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যখন স্বয়ং শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে, তখন তিনি তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন। কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে, তখন
তার প্রতি সে বিশেষ যত্নবান হন। সেই ইচ্ছাটাকে তিনি বিশেষভাবে প্রাধান্য দেন এবং তাকে এমনভাবে উৎসাহিত করেন যার ফলে সে তাকে পেয়ে শাশ্বত সুখ আস্বাদন করতে পারে। এবং তাকে এমনভাবে, তোমার ইচ্ছাটাকে আরও এমনভাবে জাগিয়ে তুলবে যখন তুমি সেই তাকে, ভগবানকে পেয়ে তুমি শাশ্বত সুখ আনন্দ অনুভব করতে পারবে। ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয়, এবং তিনি জীবকে অসৎ কর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরকগামী হয়। ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন সে যাতে উন্নতি সাধন করেন, এবং জীবকে অসৎ কর্মে প্রবৃত্ত করেন যাতে তিনি নরকগামী হন। সুখ দুঃখের ওপর জীব সর্বতোভাবে নির্ভরশীল। বায়ু যেমন মেঘকে চালিত করে, তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরকে গমন করে। তাই বদ্ধ জীব অনন্তকাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকার বাসনা করে নিজেকে বিভ্রান্ত করে। তাই যারা জড়জগতের মায়ায় বদ্ধ হয়ে রয়েছে, সে অনন্তকাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকার ফলে সে নিজেকে বিভ্রান্ত করে তোলে। তাই সে সচ্চিদানন্দময় হলেও, সে ভগবানের অংশ হলেও, যেহেতু তার সত্তা ক্ষুদ্র ও বদ্ধ, তাই তার স্বরূপ সে বিস্মৃত হয়। সে ভুলে যায় সে ভগবানের নিত্যদাস, এবং তাই সে মায়াবদ্ধ হয়ে পড়ে। অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে সে সব কিছুর জন্য ভগবানকেই দায়ী করে। এই কথার বিরোধিতা করে বলা হয়েছে বেদান্ত সূত্রে, যদিও সেই রকম মনে হয়, কিন্তু ভগবান কাউকে ঘৃণাও করেন না অথবা ভালোবাসেন না। ভগবান তুমি যা করবে সেটার সেটাকে রূপ দিতে পারে। তুমি ইচ্ছা যেটা করবে সেটাকে ভগবান রূপ দিতে পারে। ইচ্ছার, তুমি ধরো তোমার কিছু খেতে ইচ্ছা করছে, ভগবান সেটাতে তোমার যা ইচ্ছা করতে পারো। ভগবান স্বাধীনতা দিয়েছেন এবং আমরা শুধু ইচ্ছা প্রকাশ করতে পারি, আর ভগবান সেটাতে রূপদান করেন। কিন্তু যখন মানুষ কৃষ্ণকে পেতে চায়, কৃষ্ণের কথা শুনতে চায়, ভগবান তার প্রতি বেশি যত্নবান হন এবং তাকে এমনভাবে সেই ইচ্ছাকে আরও জাগরিত করেন যাতে সে কৃষ্ণকে পেয়ে সেই স্বাদ খুব সুন্দরভাবে আস্বাদন করতে পারে। তা আজকে আমরা 15 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করলাম কর্ম সন্ন্যাস যোগের। পরবর্তী ভিডিওতে আবার আমরা নতুন শ্লোক পাঠ করব। অবশ্যই সাথে থাকবে আর জানাবে কেমন লাগলো এই আজকের পাঠ। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরি বল।